আমরা গীতায় কর্মযোগ দ্বিতীয় অধ্যায় আর কি প্রায় শেষে আমরা এসেছি। গতবার আমরা 35 শ্লোক শেষ করেছিলাম। 35 শ্লোকে যে কথা শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। ভগবান অর্জুনকে বলছেন, স্বধর্মের কথা বলেছি, এটা আমরা পড়া হয়ে গেছে, তবুও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আর কি। স্বধর্ম কথাটা এখানে ব্যবহার করেছেন। স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। সাধারণভাবে এখানে স্বধর্ম বলতে বর্ণাশ্রম ধর্মের কথাই বলা হচ্ছে, কিন্তু বর্ণাশ্রম ধর্মটা আমরা ভালো করে বোঝা দরকার। কারণ ভগবান গীতাই বলছেন গুণকর্ম বিভাগশঃ, আমি এই চতুর্বর্ণ সৃষ্টি করেছি অ্যাকর্ডিং টু গুণকর্ম বিভাগশঃ। মানুষের গুণ মানে আমাদের শরীরটা ত্রিগুণাত্মিকা প্রকৃতি, তো সত্ত্ব রজ তম, এই তিনটে গুণের দ্বারা কিন্তু আমাদের শরীর মন বুদ্ধি সবকিছু কিন্তু গঠিত। সত্যগুণ যারা প্রধান তারা ব্রাহ্মণ, সত্যের সঙ্গে রজ মিশ্রিত তারা কিন্তু ক্ষত্রিয়, প্রধানত রজগুণ কিন্তু তারা হলো বৈশ্য, আর সম্পূর্ণভাবে সেখানে কিন্তু তমগুণেরও মিশ্রণ আছে, কিন্তু প্রধানত তমগুণ সে হলো শূদ্র। এইভাবে কিন্তু বিভাগ করা ছিল। সে গুণ অনুযায়ী কিন্তু তাদের কর্ম হয়। সত্যগুণ প্রধান থাকলে ধ্যান ধারণা জ্ঞানের প্রকাশ, সত্যগুণ মানে কিন্তু জ্ঞানের প্রকাশ থাকে। তারা ধর্ম প্রচার করে, ধর্ম সম্পর্কে মানুষকে অবহিত করেন ইত্যাদি ইত্যাদি, সেটা সত্যগুণ প্রধান থাকে। শাস্ত্রের যে অন্তর্নিহিত মানে তাৎপর্য তে জ্ঞান, তারা সে প্রজ্ঞা অর্জন করবার যে সূক্ষ্ম বুদ্ধি তাদের আছে, যাদের সত্যগুণ প্রধান। শৌর্য বীর্য বল সম্পন্ন শক্তিশালী, তারা জগৎকে মানে দেশকে জাতকে রক্ষা করবার জন্য সদা সর্বদা উদ্যত। তারা হলো ক্ষত্রিয়, রজগুণ একেবারে সেখানে প্রধান আর কি। আর রজগুণের সঙ্গে তমগুণের মিলন আছে, কিন্তু রজগুণ সেখানে আছে বই কি। বৈশ্য তারা তো কেমন ভাবে দেশের সম্পদ বাড়ানো যায়, বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু যারা মানে কাজকর্ম আর কি সেটাই প্রধান, কায়িক পরিশ্রম করতে পারে, তাদেরকে শূদ্র বলা হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু গুণের উপরে নির্ভর করে তাদের কর্ম। গুণকর্ম বিভাগশঃ চাতুর্বর্ণম মায়া স্রষ্টা, সেটা ভগবান নিজ মুখে বলেছেন। তাদের গুণ এবং তাদের কর্ম অনুযায়ী আমি চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি, এটা বলেছিলেন। কিন্তু স্বধর্ম, এখানে স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। নিজের যেটা তার গুণ এবং কর্ম অনুযায়ী যে কাজ, আমরা যদি মনে করি সমাজ হলো এই যে সমাজ শরীরে আর কি, যেমন আপনারা একটা যন্ত্র দেখুন না, সেখানে বিভিন্ন পার্টস বিভিন্ন অংশ নিয়ে তো একটা যন্ত্র তৈরি হয়েছে। তো সেই বিভিন্ন অংশগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে, কিন্তু সমস্ত সম্মিলিত ভাবে সে যন্ত্র কিন্তু কাজ করে। ঠিক তেমনি সমাজ শরীরেও তাই, বিভিন্ন মানুষ সংযুক্ত হয়ে তাদের তাদের যে কর্ম বিভক্ত করা আছে, সে কর্ম
সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে বলেই কিন্তু একটা সমাজ সুন্দরভাবে কিন্তু সে টিকে থাকতে পারে। তা নাহলে কিন্তু সেখানে বিশৃঙ্খলতা আসে। তার জন্য মানুষকে সে যে কর্মে সে সমস্ত কাজকর্মগুলো সে করে যাচ্ছে, সে কর্মই কিন্তু তাকে পালন করতে হয়। সেই কর্ম তার স্বধর্মের যে কর্ম, সেই কর্মকে কিন্তু ছেড়ে দিয়ে অন্য অন্য লোকেদের যদি আমি যদি অনুকরণ করতে যাই, তাহলে কিন্তু তারা বিপদে পড়বে। স্বধর্ম নিধনম শ্রেয়া, স্বধর্মে নিধনম শ্রেয়া। এখন দেখুন অর্জুন ক্ষত্রিয়, সে যুদ্ধ করতে এসেছে, ভয় পেয়েছে, তার পরিণতি নিয়ে চিন্তা করে বিমর্ষ হয়েছে, বিমোহিত হয়েছে, বিমূঢ় হয়ে সে কর্ম ত্যাগ করে চলে যাচ্ছিল। তার জন্য বলতেন স্বধর্মে নিধনম শ্রেয়া। আমি স্বধর্ম পালন করতে যদি মৃত্যুকেও যদি আমাকে অ্যাকসেপ্ট করতে হয় তাই ভালো। আমি পরধর্ম, যেহেতু অর্জুনের কি ইচ্ছা করছে, আমি ব্রাহ্মণের মতো ভিক্ষা করে খাবো, কোনো মতে জীবনটা আমি চালিয়ে নেব, এরকম আত্মীয় স্বজনকে নিহত করে যুদ্ধ কর্ম আমি পালন করব না। তার জন্য ওনাকে উপদেশ দিচ্ছিলেন তো, স্বধর্মে নিধনম শ্রেয়া, পরধর্ম ভয়াবহ ইত্যাদি। এখন অর্জুন একটা খুবই তাৎপর্যমণ্ডিত, খুবই একটা কি বলবো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু করলেন। আমি বললাম স্বধর্ম শ্রেয়, বুঝেছি, আমি স্বধর্ম পালন করবার আমার ইচ্ছাও আছে। ওর প্রশ্নটা দেখুন, अतो केन प्रयुक्तो वयं पापं चरति पुरुषा अनिच्छन्नपि वाष्णेय बलादिव नियोजिता। अर्जुनेर प्रश्नटा कि, हे वाष्णेय, भगवान श्रीकृष्ण किन्तु ऋषि वंशे तारा जन्मेছিলেন, তার জন্য अर्जुन তাকে সম্বোধন করতেন হে वाष्णेय, केन प्रयुक्तो वयं पापं चरति पुरुषः আথা, মানে জেনেও কিন্তু আমি জেনেছি আমার স্বধর্ম পালন করাটা অত্যন্ত দরকার, উচিত, সেটা আমার পক্ষে পরম শ্রেয় মঙ্গল। কিন্তু মানুষ জেনেও কিন্তু অনিচ্ছন্নপি বলাদিব নিয়োজিতঃ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি। ওর ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও বলপূর্বক কিন্তু তাকে অন্য কাজ করতে, কে যেন তাকে জোর করে কিন্তু অন্য কাজ করিয়ে নিচ্ছে, অন্য কাজের দিকে কিন্তু তাকে ঠেলে দিচ্ছে। কেন এটা হচ্ছে? অর্জুনের প্রশ্ন কিন্তু আমাদের সকলের প্রশ্ন। আমরা ইচ্ছা করে যে কিছু অন্যায় করি, অনেকেরা আমাদের ভিতরে দেখবেন আমরা ইচ্ছা করে ভালো কাজ করছি না, ইচ্ছা করে ভুল পথে চলে যাই তা কিন্তু নয়, কিন্তু আমরা ইচ্ছা না করা সত্ত্বেও বলাদিব নিয়োজিত, যেন কেউ আমাকে বলপূর্বক আমাকে আর একটা দিকে ঠেলে নিয়ে চলে যায়। আমার ইচ্ছা নেই কিন্তু তবুও কিন্তু আমি অন্যায় করে ফেলি, করতে চাই না আমি, তবু হয়ে যাচ্ছে কেন? কেন প্রযুক্ত, কার প্রেরণায়, কে আমাকে এরকম ভাবে ঠেলে নিয়ে চলে যায়? কেন আমি করে ফেলি আমি তো জানি না, আমি করতে চাই না, কিন্তু সত্যি বলছে অন্তর থেকে আমি এই অন্যায় করতে আমি চাইনি কোনোদিন, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু সেটা অর্জুন, আমি তো প্রথমেই বলেছি অর্জুন হলেন আমার গীতায় আমাদের সকলের কিন্তু তিনি যেন প্রতিনিধি। ভগবান তিনি অন্তর্যামী, আমাদের সকলের অন্তরে তিনি রয়েছেন, আর অর্জুন হলেন আমরা সাধারণ মানুষ, আমরা সকলে। এই দেখুন ভগবানের সঙ্গে যে আমরা সাধারণ মানুষের যে সে প্রশ্ন উত্তর
গীতায় আমরা এত সুললিত ভাবে এখানে ব্যাখ্যা হয়েছে। গীতা আমাদেরকে এত প্রাণস্পর্শী হয় কি করে, এর জন্য আর কি। শুধু যে একটা টিকা টিপ্পণী সহ উনি উপদেশ দিয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, এটা যেন একটা প্রশ্ন উত্তর। আমাদের হয়ে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আত কেন প্রযুক্ত এয়ম পাপম চরতি পুরুষা, কোন প্রেরণায়, কে আমাদেরকে এরকম অনুপ্রেরণা দিচ্ছে একটা পাপের কাজ হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। এটা কিন্তু অনিচ্ছান্নপি, ইচ্ছা নেই, কিন্তু মানুষ সেরকম করতে চাননি। কিন্তু অর্জুন কি যুদ্ধ করতে অনিচ্ছা সহ কি এসেছিলেন তা তো নয়। তিনি তো কত উৎসাহ নিয়ে, আপনারা দেখলেন প্রথম অধ্যায়ে কত উৎসাহ নিয়ে তিনি রণক্ষেত্রে ঢুকেছেন। ঢুকে শ্রীকৃষ্ণকে বলছেন, হ্যাঁ, সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয় মে রতম, চলো আমাকে, আমি দেখতে চাই। কেন? কৈর্ময়া সহ যোদ্ধব্যম अस्मिन् রণসমুদ্যমে, কার এত বড় সাহস আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, আমি একবার দেখে নেব তো। কত উৎসাহ করে তিনি এলেন, যুদ্ধ করবেন, তার শত্রুদের নিধন করবেন, যারা অন্যায়ের সাপোর্ট করছে, দুর্বুদ্ধে দুর্যোধনস্য প্রিয় চিকিৎসা। ওই অর্জুনকে, দুর্যোধনকে, সে দুর্বুদ্ধি দুর্যোধন, তাকে সাহায্য করবার জন্য তারা এসেছে। উনি অন্যায় করছেন, তবু তাকে সাপোর্ট করতে এসছে। তারা কারা? আমি দেখবো তো ওদেরকে, কারা কারা কৌরব সৈন্যে আছে, আমি একবার দেখে নেব। কত তার মনে, নিজে যুদ্ধ করতে এসছেন, আমি যুদ্ধ করতে এসছি, এত বড় সাহস তারা আমার বিরুদ্ধে, জেনে শুনে। দুর্যোধন অত্যন্ত, তিনি একেবারে অন্যায় করছেন, এত স্বার্থপরতা তার, জেনেও তারা এরকম, আমরা কোনো অন্যায় করিনি, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে। কত উৎসাহ উদ্দীপনা নিয়ে তো অর্জুন যুদ্ধ করতে এসেছিলেন তো, কিন্তু যুদ্ধ করতে উনি কিছুতেই পারছে না। উনি বলে দিচ্ছেন, আমি পারছি না। অথচ সেটা ঢাকবার জন্য প্রথম অধ্যায়ে দেখলেন কত রকমের কথা, আমি আর পারছি না বলছেন না তিনি। যেমন আমরা সাধারণভাবে, আমরা যখন একটা ভুল করে ফেলেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়ে গেল, কজন আমাদের সাহস আছে আমরা সঙ্গে সঙ্গে ওটা মেনে নিই না। এই জন্য হলো আর কি, ওর জন্য হলো, অনেকগুলো কারণগুলো আমরা দেখাতে চাই। আমি যুদ্ধ করব না এই কারণে, আমার একেবারে আত্মীয় স্বজন, ওদেরকে মেরে ফেলবো আমি, এটার দ্বারা কত অন্যায় হবে, কত পাপ হবে। কতকে অর্জুন প্রথম অধ্যায়ে 28-29 শ্লোক দিয়ে তার নিজের যে ভুল ত্রুটিটা ঢাকবার চেষ্টা করলেন। এখন কিন্তু স্বীকার করছেন, আমি যুদ্ধ করব না তা না, কি করে যে এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, ইচ্ছা করছে না। কি একেবারে কে যেন বলৎকার করে আমাদের এরকম ঠিক কাজ করতে দেয় না, কেন এরকম হয়ে যায়? কার প্রেরণায় আমরা এটা করছি, তুমি আমাকে বুঝা। অর্জুনের প্রশ্ন কি ছিল? আতা কেন প্রযুক্ত হম, পাপম চরতি পুরুষা অনিচ্ছান্নপি বাষ্ণেয়া বলাদিব নিয়োজিতা। অন্য কেউ যেন বলপূর্বক আমাদের হাত থেকে করিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এই পাপ আচরণ কিন্তু হয়ে যাচ্ছে। কি করে হয়ে যাচ্ছে? অর্জুনের প্রশ্ন। ভগবান বলছেন, কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপমা বিদ্যেন ইহম বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগুলো দেখুন। উনি বলছেন, কামনা এষা, কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভবঃ। কামনা এবং ক্রোধ, কাম এবং ক্রোধ দুটো কিন্তু বলতে গেলে আলাদা মনে হয়। যেমন আমাদের কথা আছে না, অরিষদ বর্গ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা অরিষদ বর্গ বলা হয়। তারা আমাদেরকে
সৎ পথে এগুতে দেয় না। এখানে বলতে গেলে কাম হলো প্রধান। কাম আমাদের ইচ্ছাটা আর কি, কামনা বাসনা। এই কামনা বাসনা প্রতিহত হলে কিন্তু সেটা রাগে পরিণত হয়। এক মুদ্রার জন্য এই পিঠ যদি কামনা হয়, আরেকটা পিঠই হলো ক্রোধ। সে ক্রোধের জন্য কিন্তু আমাদের মাৎসর্য হয়, we become jealous। হ্যাঁ, সে কামনাতে লোভেও প্রবৃত্ত করে আমাদেরকে, আমরা ওটা আরো পাবার জন্য লোভী হয়ে যাব। সব মূলে কিন্তু কামনাই আছে। কামনার দ্বারাই ক্রোধ, কামনার দ্বারাই লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবকিছু কিন্তু এই কামনার দ্বারাই। কামনা এবং প্রতিহত হলে সেটা ক্রোধ রূপে সেটা পরিণত হয়। কাম এবং ক্রোধ, শুধু কাম এবং ক্রোধ বলেনি উনি, কাম এবং ক্রোধ কোথা থেকে আসে তাও বলছেন রজোগুণ সমুদ্ভবা। এর মূলে আছে কিন্তু প্রেরণা। কোথা থেকে পাচ্ছে ওরা? রজোগুণের প্রাধান্যে। আমাদের এই কামনা ক্রোধ আমাদের, আমি যে আগে বললাম, ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা আমাদের এই শরীর গঠিত। আমাদের মনও তাই, বুদ্ধিও তাই। আমাদের সমস্ত শরীর, মন, বুদ্ধি সমস্ত কিছু ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। আমাদের ভিতরে যদি রজোগুণ যদি বেশি থাকে, রজোগুণের প্রাবল্য, তিনটা কিন্তু সবসময় থাকে। এরকম নয় রজ তমস কমপ্লিটলি মাইনাস হয়ে যায়, শুধু সত্যগুণ থাকে বলে তা কিন্তু নয়। তিনটাও থাকে, কখনো কখনো কোনোটা কোনোটা প্রদান হয় আর কি। রজগুণের সমৃদ্ধি, আমাদের অন্তরে যদি রজগুণের সমৃদ্ধি হয়, তাহলে কিন্তু এই কামনা বাসনা, ওই কামনা বাসনা প্রতিহত হলো। আমরা পেলাম না একটা জিনিসের প্রতি আমাদের এত বড় আকাঙ্ক্ষা ছিল, সেটা somebody else, আরেকজনের দ্বারা কিন্তু ওটা আমি পেলাম না শেষ পর্যন্ত, তার বিরোধিতার জন্য। তাই জন্য ওর উপর আমাদের প্রচন্ড রাগ হয়ে যায়। দেখুন, রজগুণ না থাকলে কি হয়? যদি সত্যগুণ থাকলে আমরা পেলাম না ঠিকই, তখন আমরা কি মনে করি, কি জানি আমার ভালোর জন্যই যদি ভগবান এটা আমায় দিলেন না, আমার প্রাপ্ত ওটা নয়, আমি প্রাপ্তির জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, কামনাই হয় না, অন্য আননেসেসারি যেটা প্রয়োজন নেই তার প্রতি এত প্রচন্ড কামনাই হয় না। যখন সত্যগুণ প্রাবল্য থাকে, তাহলে সে নিত্য তৃপ্ত, তার নিজের অন্তরকে নিয়ে তার তৃপ্তি, বাইরে কোনো জিনিস নিয়ে এমন ভাবে কিন্তু তার কামনা বাসনা হয় না। দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কত সহজে বলেছেন, মানুষ সত্য রজ তম গুণের দ্বারা কিন্তু, এই প্রকৃতির দ্বারা তো তার তৈরি, তার মন, তার শরীর, তার প্রাণ সব। আচ্ছা, ঠাকুর কি বলছেন? আচ্ছা, কামনা, যেমন স্বামী তুরীয়ানন্দ মহারাজ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তখন তো ছোট ছেলে হরিনাথ, কি করে কাম জয় করবো বলুন তো মশাই? ঠাকুর বলতেন, জয় করবে কেন রে, মোট ফিরিয়ে দে। মানুষ কামনা বাসনা তো থাকবেই। কামনা মানে কি? একটা জিনিসের প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষা, সেটা নিজের করে নেওয়ার জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা, তাই না? সেই যে কামনার যে মোড় আছে, জিনিসটা একটা কিছু পাবার জন্য, কেন তুমি ভগবানকে পাবার জন্য চেষ্টা করো। যদি পেতে হয় সেটা যিনি সর্বশ্রেষ্ঠ, তাকে পাবার জন্য চেষ্টা করো না, কামনা থাক না। ওই যে ইন্টেন্স ডিজায়ার, ওই ইন্টেন্স ডিজায়ারটা কিন্তু শ্রেষ্ঠ বস্তুকে, জগতের চিরদিন তোমার চিরসাথী, সবসময় তোমার কাছে থাকবে, চিরন্তন বস্তু। দুদিনের বস্তুর জন্য এত আকাঙ্ক্ষা কেন? মোট ফিরিয়ে দে না, ওটা কেমন সুন্দর করে বলছেন। এত সহজে কিন্তু কামনার সঙ্গে যুদ্ধ করে জয় করা যায় না, সেটা তুমি মোট ফিরিয়ে দাও। ভালোর জন্য সাধু সঙ্গ করব, জ্ঞান অর্জনের জন্য কামনা, সৎ হবার জন্য কামনা,
সচ্চরিত্র গঠন করে নেবার জন্য সে কামনায় কিন্তু আমরা মোট ফিরিয়ে নিতে পারি। কামনা ওজন করতে করতে কিন্তু তখন সত্যগুণের কিন্তু আধিক্যতা হয়। ভালো জিনিস যদি কামনা করি আমরা, অনেক শ্রেষ্ঠ জিনিসকে পাবার জন্য সে কামনা কিন্তু আস্তে 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 সে কামনায় কিন্তু তখন রজগুণ সমুদ্ভব হবে না, সেটা সত্যগুণের দিকে ঘুরে যায়। তার জন্য দেখুন এই যে রজগুণ যতদিন থাকে আমার, আমি আমার, আই মাস্ট হ্যাভ ইট, ওটা আমার হওয়া দরকার। কেন? আমি যে কোনো জিনিস শ্রেষ্ঠ বস্তু যেখানে আছে সেটা দেখে তো আমি আনন্দ করতে পারি। সত্যগুণ দেখবেন সমস্ত জগতের সব শ্রেষ্ঠ জিনিসকে যেখানে থাকে সেটা দেখেই তো আনন্দ করি। সব তো আমারই হবে বলে আমি কেন চিন্তা করতে যাব? সেটা রজগুণের লক্ষণ। কিন্তু তার জন্য বলতেন রজগুণকে এত বেশি প্রাধান্য হতে দিতে নেই। তাহলে কিন্তু রজগুণ যখনই প্রবল হয়, সত্যগুণের যখন অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ সবসময় রাগী হয়, প্রচন্ড কামনা বাসনা তার অন্তরে সবসময় ফুট উঠতে থাকে। সে কামনা বাসনা কিন্তু সবসময় আমরা পেতে পারবো না, তৃপ্ত হতে পারবো না, দুঃখ আসে। তার জন্য কষ্ট পেতেই হবে জীবনে। তাই জন্য এখানে বলছেন দেখো সমস্ত কিছুর মূলে আছে এই কামনা এবং তার জনিত রাগ বিদ্বেষ, এই ভাব। তার মূলে কিন্তু আছে প্রেরণা দাতা কিন্তু এই রজগুণ। কাম এষা ক্রোধ এষা রজগুণ সমুদ্ভবঃ। এই রজগুণের যে আরো দুটো ক্যারেক্টারিস্টিক এত সুন্দর করে এখানে বলছেন, মহাশন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। সবচেয়ে বড় তোমার বৈরীকে জেনে রাখো তুমি। তোমার যে জ্ঞানের বৈরী, এই সংসারে সবচেয়ে বড় তোমার শত্রু সে হলো কাম এবং ক্রোধ, যেটা রজগুণের দ্বারা উদ্ভব হয়েছে। কিন্তু সত্যগুণের কামনা বাসনা নেই, এটা রজগুণের কামনা এবং ক্রোধ। কামনা উল্টে গেলেই কিন্তু সেখানে প্রচন্ড রাগের রূপে প্রকাশ হয়। সে কামনারই আরেকটা প্রকাশ হলো রাগ আর কি। তাই জন্য বলতেন এটা রজগুণ সমুদ্ভব। কামনা এবং ক্রোধের পিছনে যে রজগুণ আছে সে কিন্তু তোমার শত্রু। কারণ রজগুণ হলো মহাশন। মহাশন মানে কি? দুষ্পূরণীয়, কিছুতেই তৃপ্তি হয় না। কিন্তু এটা কিরকম কামনা, কিরকম আমরা মনে করি এই কামনাটা তৃপ্তি করে ঠিক আছে বাবা বন্ধ করে দেব, তা কিন্তু হয় না। এটা যেন আমরা যদি আগুনে ঘি ঢালতে থাকলে আগুনটা নিবানো যায় না। কামহা কামম জাত। কামনা পূরণ করে কিন্তু কখনো কিন্তু আমরা কামনা তৃপ্ত করতে পারবো না, ওটা দুষ্পূরণীয়। তার জন্য মহাশনা বলতেন তাকে কিছুতেই তৃপ্তি করা যায় না কোনো বস্তুর দ্বারা। কিন্তু সেটা শেষ হলো, তৃপ্ত হয়ে গেল, কখনো হবে না। এই রজগুণের একটা মস্ত বড় লক্ষণই হলো দুষ্পূরণীয়। যত প্রশ্রয় দেবেন তত আরো আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে। চাওয়ার জন্য একটা অন্ত থাকে না, তাকে বলা হয় দুষ্পূরণীয়। না যাতু কামঃ কামানাং পরিশিষ্যতে বলা হয়। যযাতি বলে একজন রাজা ছিলেন নাকি, তিনি তখনকার দিনে তো মানুষ কত প্রায় 1000 বছর বোধহয় বেঁচে থাকতেন নাকি। এতদিন তিনি তার যৌবনে আনন্দ করেও তৃপ্ত হলো না। তখন নাকি তার ছেলেরা ছিল না, তার তো ছেলেদের কাছে তিনি যৌবনটা চাইছেন। দেখো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তোমাদের কাছে আমি ধার নিতে চাই, কে আমাকে আরো কটা বছর তোমাদের যৌবনটা ধার দেবে? একটা ছেলে দিয়েছিলেন, ঠিক আছে বাবা যখন চাইছে। তাহলেও তার কিন্তু সে দুষ্পূরণীয়, তার ইচ্ছা, তার লালসা যেন মিটল না। তখন তিনি রিয়ালাইজ করলেন, তার অনুভূতি হলো না, এই কামনা বাসনা কিন্তু যত তুমি দাও আরো জ্বলতে থাকে, তাকে
তৃপ্তি করা যায় না। দুষ্পূরণীয় মহাশান, এসব কথাগুলো তাই মনে হয়। তখন তিনি ছেড়ে দিলেন, না আজ কিছু চাইবো না, কিছু চাইবো না। সেটা না বললে কিন্তু এই কামনা বাসনা কিন্তু থামানো যায় না। দুষ্পূরণীয়, শুধু দুষ্পূরণীয়, তিনি বলছেন মহাশান মহাপাপমা, এত উগ্র, অতি উগ্র, কিন্তু ছাড়বে না। কিন্তু যত আমরা তাকে প্রশ্রয় দেব তত পেয়ে বসবে। কিন্তু নট অনলি দুষ্পূরণীয়, কিন্তু মহা উগ্র, ভীষণ বলবান, ভীষণ বেশি করে চেপে বসবে যত আমরা তার কবলে পড়ব। তার জন্য এখানে তাহলে শত্রুকে আমাদের জ্ঞান হতে দেবে না, সে পরিপূর্ণ পরম সত্যকে জানতে দেয় না। এই কাম এসা ক্রোধ এসা রজোগুণ সমুদ্ভবঃ মহাশান মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নেই, আমাদেরই অন্তরে, আমাদের কামনা বাসনা। সেই কামনা বাসনাকে উৎসাহ দিচ্ছে কিন্তু আমাদের রজোগুণ। তার জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে, এই যে আমাদের ভিতরে তিনটে গুণ আছে, তো তমগুণ আছে, রজগুণ আছে, সত্যগুণ আছে। আমরা সবসময় চেষ্টা করব যাতে সত্যগুণের দিকে আমরা এগোতে পারি। কারণ সত্যগুণে গিয়ে আমরা শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হতে পারলে ওই ত্রিগুণাত্মিকা, এই তিনটে গুণ হাত থেকে পার হয়ে যিনি ত্রিগুণাত্মিকার বাইরে, তিনি ত্রিগুণাতীতা। আমরা ভগবানকে কি আরেকটা সবচেয়ে বড় গুণ আমরা আরোপ করি, তিনি গুণাতীতা, তিনি গুণের মধ্যে নেই। আমরা যেমন গুণের ভিতরে আবদ্ধ হয়ে আছি, তিনি কিন্তু গুণাতীতা, তিনি ত্রিগুণের অতীত। কিন্তু তাকে পেতে গেলে কিন্তু আমাদের কিন্তু অন্তত শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হতে পারলে, যেমন আমরা ছাদের শেষ ধাপে গিয়ে দাঁড়ালে ছট করে আমরা ছাদে চলে যেতে পারবো। সিঁড়ির যদি আমরা শেষ ধাপে গিয়ে দাঁড়াতে পারলে তাহলে একটা আশা আছে আমরা তাড়াতাড়ি লাফ দিয়ে টেরেসে চলে যেতে পারবো, তাই না? ঠিক তেমনি আমাদের আস্তে আস্তে আমরা বেশিরভাগ তমগুণে কিংবা রজগুণে থাকি। তমগুণ মানে কিছু করতে ইচ্ছা করছে না, অলস প্রকৃতি, অনেক রকমের ভুলভাল করতে থাকি, কোনো কিছু জানবার আকাঙ্ক্ষাই নেই, সবসময় একটা তম জড় প্রকৃতি। সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে রজগুণের দ্বারা। সে রজগুণের ঊর্ধ্বে উঠতে হবে সত্যগুণে। সে যখন সত্যগুণে শুদ্ধ সত্য হয়ে প্রতিষ্ঠিত হতে পারলে কিন্তু আশা আছে, কিন্তু আমরা সেই ত্রিগুণাতীত, তিনি গুণাতীত, সে পরব্রহ্ম পরমেশ্বর, তিনি তার সান্নিধ্য লাভ করবার আশা তখনই হয়। তা বিশেষ করে রজগুণ, আমরা তমগুণ থেকে রজগুণে এসেছি। রজগুণের বড় আকর্ষণ, সে অনেক রকমের অ্যাক্টিভিটি, অনেক রকমের আমাদের বুঝাবে, অনেক কামনা বাসনার দ্বারা আমাদের তৃপ্তি করবার জন্য ইন্সপিরেশন দেবে। কিন্তু সেখানে থামলে কিন্তু আমাদের বড় একেবারে দুঃখের কবল থেকে আমরা মুক্তি পাবো না। তার জন্য রজগুণকে ভালো করে চিনে রাখা দরকার। কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। জেনে রাখো, এই যে তোমার শত্রুকে ভালো করে চিনে রাখো, এটা ভগবান কৃষ্ণ বলছেন। এই মহাশনাহা, এই মহাপাপমা, এই বৈরিকে তুমি ভালো করে চিনে রাখো বলে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সাবধান করে নিচ্ছে। আচ্ছা, এইটাই কিন্তু আরো বর্ণনা অন্যান্য শ্লোকে আছে, দেখবেন। ধূমে আব্রিয়তে বহ্নি যথা দর্শো মলেন চ যথা উল্বেন আবৃতো গর্ভস্তথা তেনেদম আবৃতম। এই যে কামনা বাসনা আমাদেরকে কিভাবে আবৃত করে রয়েছে সেটা উনি এখানে বর্ণনা করছেন। ধূমের আব্রিয়তে বহ্নি, যেমন আগুনকে ঢেকে রেখেছে কিন্তু কি ধোঁয়া,
আগুনকে ঢেকে রেখেছে ধোঁয়া। আর আদর্শ মানে আয়না আর কি, আয়না তার কাজ করতে পারছে না। কেন? তার উপরে এত বেশি ময়লা জমে আছে। আর লাস্ট হলো यथा उल्बेन आवृत गर्भ। দেখুন শিশু গর্ভে থাকে, তার বাইরে একটা চামড়ার মতো একটা জিনিস জরায়ু বলে, সেটা ওকে আবৃত করে রাখে। এই তিনটে উপমা দেখুন কত সুন্দর। প্রথম হলো আগুনটা যদি আমরা প্রজ্বলিত করতে পারলে কিন্তু ধোঁয়া চলে যায়। আগুন ভীষণ কম আছে বলে এত ধোঁয়া, কিন্তু সেখানে আগুনকে প্রজ্বলিত করতে হবে, ধোঁয়া আপনি আপনি সরে যায়। আর দ্বিতীয় হলো আদর্শ মলিন আবৃত। আয়নার উপরে ভীষণ বেশি ময়লা জমে আছে, সেটা একটু কষ্ট করে মুছে আয়নাকে পরিষ্কার করতে হবে। ওখানে কিন্তু অনেক বেশি আমাদের পরিশ্রম দরকার, অনেক পরিশ্রম করে আয়নাটা পরিষ্কার করা দরকার। আর থার্ড ওয়ান, সেই যে সময় লাগে 9 মাস না কাটালে কিন্তু সে আস্তে আস্তে জরায়ু সরে যাবে, তখনই কিন্তু শিশুর জন্ম সম্ভাবনা থাকে। ইট টেকস সো মাচ অফ টাইম, ওটা সময় সাপেক্ষ। কিন্তু এই তিনটে দেখুন আস্তে 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 আস্তে। প্রথম হলো আমরা যদি জ্ঞানটাকে প্রজ্বলিত করবার চেষ্টা করতে পারলে, আগুন ভালো করে জ্বললেই কিন্তু ধোঁয়া চলে যায়। আরেকটা অনেক সাধন ভজন করে ময়লাটা সরাতে হবে। আর তৃতীয় হলো অপেক্ষা করা, তার একটা নিজস্ব একটা সময় লাগবে। অনেক পরিশ্রম করলে সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে তা কিন্তু হয় না, তার জন্য সময় সাপেক্ষ। এইভাবে আর কি উনি বলতেন, এই যে ধূমেন আবৃয়তে বগ্নি যথাদর্শ মলিন আচা यथा उल्बेन आवृत गर्भः तथा तेनेदमावृतम। আমাদের জ্ঞানকে কি করে রজগুণ আবৃত করে রেখেছে। রজগুণের দ্বারা কাম এবং এই ক্রোধ আমাদের জ্ঞানটাকে সম্পূর্ণ একেবারে চেপে রেখে দিয়েছে, জ্ঞানের কোনো প্রকাশ নেই। তার জন্য মানুষ এত দুঃখ পাচ্ছে, কামনা বাসনার দ্বারা জর্জরিত। তারই সঙ্গে সঙ্গে এত রাগ, এত ক্রোধ, এইভাবে তো তার সমস্ত কিছু জীবনটাই কিন্তু বিষময় হয়ে উঠেছে, তো দুঃখময় একেবারে। কিন্তু সেটা নিবারণ করবার জন্য বলতে এর স্বরূপটা কি, এটা এই শ্লোকে বর্ণনা করে দিলেন। যেমন ধোঁয়ার দ্বারা অগ্নি আবৃত হয়ে থাকে, যেমন ময়লার দ্বারা আদর্শ কিন্তু কাজ করতে পারে না, মিরর কাজ করতে পারে না, আয়নাটা তার যা করবার স্বভাব সেই কাজ হয় না তার দ্বারা। আর গর্ভে শিশু এখনো তার সময় না হলে কিন্তু সেটা কিন্তু তার পরিপূর্ণ সময় না হলে কিন্তু সে জন্ম নিতে পারবে না। এইভাবে আর কি এই কাম এবং ক্রোধ রজগুণ সম্ভূত, এরা কিন্তু জ্ঞানটাকে সম্পূর্ণভাবে মানুষের অন্তর্নিহিত সে পরম শ্রেষ্ঠ সেই জ্ঞানটাকে আবৃত করে রেখে দিয়েছে। সেটা উনি তার স্বরূপটা বর্ণনা করলেন। এখন কেমন ভাবে জ্ঞানটা কিন্তু আমাদের লাভ করতে হবে তার ব্যাপারটা এর পরের শ্লোকে বলতেন। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ আনলেন চা। সেই জিনিসটাই কিন্তু আরো এখানে বর্ণনা আছে। এইটাই না মানে এই কামনা বাসনার দ্বারা আর কি, এইটাই না জ্ঞানম আবৃতম। এইভাবে কিন্তু এই কামনা বাসনা জ্ঞানটাকে আবৃত করে রাখে। তিনি হলেন জ্ঞানের নিত্য বৈরী। তিনি একই জিনিস সেখানে বলতেন, কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ আনলেন চা। সে দুষ্পুরেণ আনল, একবার আগুন জ্বললে সে আগুন কিছুতেই নিভবে না আর কি, সেরকম এই তৃপ্তি হতে পারে না এই কামনা বাসনা। এরকম ভাবে কিন্তু আমাদের জ্ঞানটাকে আবৃত করে রাখে। কি হলো?
না না ওরা চলে যাক, গাড়িটা পরে এলে আমি যাব। হ্যাঁ, ওদের তাড়া থাকলে চলে যেত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्य अधिष्ठानम् उच्यते एव मोहितैः एष ज्ञानम् आवृतं देहिनम्। এই পুরো শ্লোকগুলো দেখবেন ভগবান অর্জুনকে ভালো করে বোঝাতে চাইছেন, দেখো কিভাবে তোমার অন্তরে এই যে কামনা বাসনা তোমার জ্ঞানটাকে কেমন ভাবে আবৃত করে রেখেছে সেটা উনি দেখুন। অর্জুন যেন ছোট শিশু, তাকে উনি ভালো করে আন্তরিকভাবে বুঝাতে চাইছেন, বুঝতে পারছো তুমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, তবুও দেখো না তোমার যে অন্তরের যে এই রজগুণ তোমাকে কেমন করে নাচাচ্ছে। হ্যাঁ, রজগুণের উদ্ভূত এই কামনা, এই বাসনা, হ্যাঁ, তার যে প্রতিহত হয়ে যখন রাগ হয়, মানুষ যখন রেগে যায় না, যখন ক্রোধে তিনি একেবারে জ্বলে উঠে, তার সমস্ত অন্তর্নিহিত শ্রেষ্ঠ জ্ঞান বলুন, তার কোনো প্রজ্ঞাও থাকে না তখন। যেন যেমন সায়েন্টিস্ট এখন যারা গ্রেট সাইকোলজিস্ট তারা নির্ণয় করেছেন, এটা হলো যেন টেম্পোরারি ইনসানিটি আর কি। যখন মানুষ ভীষণ ক্রোধে উন্মত্ত হয়ে যায় তখন তো তার কোনো ভালো মন্দের কোনো রকমের জ্ঞান থাকে না। সেটা শুধু দেখুন রজগুণের একটা নতুন একটা রূপ মাত্র। এইভাবে যে মানুষকে এমন ভাবে সে কন্ট্রোল করে, কিন্তু রাগ কন্ট্রোল করে, কিন্তু কামনা, সেটা পিছনে কি আছে? রজগুণের প্রাবল্য। যে মানুষকে কনসিয়াস করে দেওয়ার জন্য সেটা কত ভাবে উনি এখানে বর্ণনা করছেন। এই কামনা বাসনা কোথায় থাকে আমাদের, কোনটা হলো তার অধিষ্ঠান, কোন কোন আমাদের ইন্দ্রিয়কে নিয়ে তারা অধিষ্ঠান করে চেপে আমাদের বসে আছে, সেটা উনি নেক্সট শ্লোকে বুঝাবেন। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्य अधिष्ठानम् उच्यते एते विमोह एतेष ज्ञानिनम् आवृत्य देहिनम्। কি বলছেন? তিনটে জিনিস কিন্তু তার অধিষ্ঠান। কোথায় কোথায় এই আমাদের রজগুণ কামনা বাসনা রূপে কোথায় কোথায় তারা থাকে? ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধিঃ अस्य अधिष्ठानम् उच्यते। একটা হলো আমাদের ইন্দ্রিয়গুলো, তারপরে মন, তারপরে বুদ্ধি। অস্য অধিষ্ঠানম উচ্যতে, মানে প্রথম হলো জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দ্বারা আমাদের যে মন আছে না, মনকে বলা হচ্ছে সংকল্প বিকল্পাত্মক মন। মন কি করে? এটা করব, এটা সংকল্প করে, তারপরে বলবে না এটা ঠিক না, ওটা ছেড়ে দেয়। এটা কিন্তু মন সবসময় চঞ্চল, করব ভাবছে তারপরে করব না ভাবছে। এটা সংকল্প বিকল্প, মনের ক্যারেক্টারই হলো সংকল্প বিকল্প। মনের ডেফিনিশন হলো সংকল্প বিকল্পাত্মিকা মন। বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি নিশ্চয় ভাবে ডিসিশন নেয়, এটা করব, হ্যাঁ এটাই করব, এটাই উচিত। এখন ইন্দ্রিয় আমাদের এই যে কান, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের রসনা ইত্যাদি আর কি, এই যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আছে, হস্ত পা ইত্যাদি, এইসব ইন্দ্রিয়ের দ্বারা আমরা আমাদের কোনো একটা মনের ভেতরে কামনা উঠলে আমাদের জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়র দ্বারা আমরা সেটা কাজ করবার চেষ্টা করি। কিন্তু তার পিছনে মন আছে, আগে মন আকর্ষণ হয়েছে কোনো একটা কামনার দ্বারা, তারপরে বুদ্ধি তাদেরকে সাহায্য করে। বুদ্ধি কিন্তু নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তো বুদ্ধি একটা ডিসিশন নিয়ে হ্যাঁ এটা করতে হবে আমাদের, তার জন্য তাহলে কি হলো? কামনা বাসনা কোথায় অধিষ্ঠান করে? প্রথম ইন্দ্রিয়কে ধরে। আমরা হয়তো একটা জিনিসটা খেলুম, বড্ড ভালো লাগলো, একটা কোনো জিনিসটা দেখলাম, সেটা ভীষণ আমাদের পছন্দ হলো, একটা কোনো জিনিস আমরা শুনলাম, কোনো গান, কোনো কিছু আমাদের বড় ভালো লাগলো, সেখানে অ্যাট্রাক্ট করে। কিন্তু তারপরে মন চিন্তা করে কিভাবে ওটা আমরা অর্জন করব, তারপর বুদ্ধি অনেক রকমের প্ল্যান পরিকল্পনা করে একটা নিশ্চয় করে নেয়, এইভাবে আমাকে
ওটা সংগ্রহ করতে হবে। এরকম দেখুন কামনা বাসনা কিন্তু প্রথম ইন্দ্রিয়কে আকর্ষণ করে, তারপর মনকে তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে বুদ্ধিকে কিন্তু তার পক্ষে নিয়ে নেয়। এই তিনটে স্থানে এই কামনা বাসনা কিন্তু আধিপত্য করে। এই তিনটে কিন্তু তাদের অধিষ্ঠান স্থান। এটা কিন্তু কি করে, এইটাই বিমোহিতস্য এইষ জ্ঞানম আবৃত্য দেহিনম। মানুষের দেহিনম মানে মানুষ, দেহধারী মানুষ, এই মানুষকে তার যে অন্তর্নিহিত পরম জ্ঞান কিন্তু সকলের আছে। তিনি তো চৈতন্য স্বরূপ, কিন্তু মানুষ তার ডেফিনিশন ঠাকুর কি বললেন, যার হুঁশ, মানের প্রতি হুঁশ আছে সে তো মানুষ। আমরা যে যথার্থ মান হুঁশ হলে আমরা বুঝবো কোনটা উচিত কোনটা উচিত না, আর আমরা উচিতকে করবো, কিন্তু কখনো অনুচিত কাজ করতে যাব না। তাই জন্য এই যে মানুষ, এই মানুষের জ্ঞানটাকে কামনা বাসনা জ্ঞানটাকে সম্পূর্ণ আবৃত্ত করে রেখে দেয়। ওই যে কেমন আবৃত্ত করে, সেটাও আগে শ্লোকে আমরা পড়লাম। জ্ঞান আমরা কি কি পড়লাম, ধূমে না ম্রিয়তে অগ্নি, এরকম ভাবে আস্তে আস্তে আবৃত্ত করে ঢেকে দেয়। সত্য জিনিসটাকে দেখতেই দেবে না, ওই রকম ভাবে ঢেকে দেয়, আবৃত্ত করে। সেই আমাদের এরকম ভাবে ইন্দ্রিয়ানি মনো বুদ্ধি এই তিনটে স্থানে অধিষ্ঠান করে জ্ঞানটাকে আবৃত্ত করে মানুষকে বিমোহিত করে। তস্মাৎ ইন্দ্রিয়ান আদৌ নিয়ম্য ভরতশ্রব পাপমানম প্রজসি এনম জ্ঞান বিজ্ঞান নাশিনম। দেখুন কি সুন্দর করে ভগবান আমাদের বুঝাতেন। তার জন্য হে অর্জুন, তুমি সর্বপ্রথম কি করবে, দেখো প্রথম স্টেপ হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয় যদি একটা কোনো জিনিসকে রুচি কিংবা তার স্পর্শ, তার দৃষ্টি এসব দ্বারা আকর্ষিত না হয়, তাহলে তো ওরা এই যে কামনা বাসনা আমাদের কিছু করতেই পারবে না, স্পর্শই করতে পারবে না। তাই জন্য ইন্দ্রিয়কে তুমি সর্বপ্রথম কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ইন্দ্রিয় একটা জিনিসটাকে দেখলো, সেটা মনটাকে বলবে এটা আমার হলে সবচেয়ে ভালো হবে না। আচ্ছা বুদ্ধি কিন্তু বলে দেবে হ্যাঁ তুমি উপযুক্ত মানুষ, তোমাকে এটা পেতেই হবে। তখন আমাদের ভিতরকার যে ন্যায় অন্যায়, সে বুদ্ধি বিবেক বিবেচনাকে ঢেকে দিয়ে তারা সমস্ত কামনা বাসনা, যারা তারা বুদ্ধি কিছু বিচার বলতে এলে তার প্রতি প্রচন্ড রাগ, সবকিছু হয়ে আমাদের সমস্ত প্রজ্ঞা জিনিসটাকে ঢেকে দিয়ে কামনা এত বেশি প্রবল হয়ে উঠে যায়, তখন আমাদের কোনো ঠিক ঠিক জ্ঞান বিচার কিছু করতে পারবো না আমরা। তাই জন্য অর্জুনকে কি উপদেশ দিতেন, তুমি সর্বপ্রথম ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনো। ইন্দ্রিয়কে জয় করতে পারলে দেখবে তারপর তুমি মন বুদ্ধি সব তোমার কন্ট্রোলে এসে যাবে। তার জন্য অর্জুনকে এই দেখবেন 41 শ্লোকে বলতেন তস্মাৎ ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতশ্রবা। হে ভরতশ্রবা বলছেন, তুমি ভারত তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর তুমি। ভরত বংশে সর্বশ্রেষ্ঠ বীর বলে তাকে সম্বোধন করতেন ভরতশ্রবা। হে ভরতশ্রবা, তুমি কিন্তু আগে ইন্দ্রিয়কে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো, তাহলে তুমি এই পাপীকে, এই কামনা বাসনা কিংবা এর রাগ মানে রজগুণ সমুদ্ভব এদেরকে প্রচহি তাকে জয় করতে পারবে। যিনি জ্ঞান এবং বিজ্ঞানের সবচেয়ে বড় শত্রু। কিন্তু জ্ঞান, আমাদের জ্ঞান আছে, বিজ্ঞান মানে কি, জ্ঞান হলো নলেজ। আমরা একটা কোনো জিনিসের ভালো করে পড়েছি জেনেছি, সেটা হলো জ্ঞান। হলো বিজ্ঞানটা কি, আমি রিয়ালাইজ করেছি, অনুভব করেছি, কিন্তু আমার সেই সম্পর্কে কিন্তু অনুভূতি যুক্ত আমার জ্ঞান, কিন্তু সেটা হলো রিয়ালাইজেশন। একটা হলো নলেজ, আরেকটা হলো রিয়ালাইজেশন। এই দুটোরও কিন্তু সবচেয়ে বড় বিরোধী হলো এই কামনা বাসনা। কামনা বাসনা আমাদেরকে এমন ভাবে নাচাতে থাকে, তাড়াতে থাকে, আমাদের জ্ঞান বিজ্ঞান সব আমরা
হারিয়ে ফেলি। তাই জন্য বলছেন এখানে তস্মাৎ হে ভরতশ্রবা, তার জন্য তুমি ইন্দ্রিয়কে সবচেয়ে প্রথম আদৌ সবচেয়ে প্রথম কিন্তু তুমি ইন্দ্রিয়কে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো দেখি, তাহলে দেখবে তোমার খুব সহজে তোমার জ্ঞান এবং বিজ্ঞানের যে সবচেয়ে বড় শত্রু আছে না, এই কামনা বাসনা, রজগুণ থেকে উদ্ভূত তাদের জয় করতে খুব সুবিধা হবে। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতস্তু সাহা। কি সুন্দর ভাবে দেখো আরো বর্ণনা করছেন। উনি বলছেন ইন্দ্রিয়গুলো কিন্তু এই যে বাইরে বিষয়বস্তু আছে না, তার চেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমাদের ইন্দ্রিয়। কারণ ইন্দ্রিয়কে যদি ভালো করে আপনারা বুঝিয়ে রাখবেন, হ্যাঁ, বাইরে বিষয়বস্তু আছে, বিষয়বস্তুতে শ্রেষ্ঠ কিন্তু ইন্দ্রিয়। কেন বলতেন? ইন্দ্রিয় যদি ভালো করে কন্ট্রোল হয়ে যদি থাকে, বিষয়বস্তু আমাদের কিচ্ছু করতে পারে না। জানেন, এরকম একটা কাহিনী আছে না, গুরু পরীক্ষা করতে চাইছেন তার শিষ্যকে। উনি জ্ঞান অর্জন করবার জন্য শিষ্য এসছেন। গুরু কিরকম পরীক্ষা করছেন ওকে? তার জিহ্বাটা বার করো, তার উপরে আগেকার দিনে আমাদের যে চিনি পাওয়া যেত না, গুঁড়ো চিনি, সেই চিনিটা জিহ্বার উপরে উনি রাখলেন। দেখুন, ওই যে শিষ্য যে এসেছিল, সে যদি তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, সে চিনিয়ে থাক না, কিছু বলে না, কোনো কিচ্ছু হয় না, কিন্তু তারপরে উফ করে ওটা উড়ে চলে যায়। তার মানে জিহ্বার উপরে কিন্তু চিনি আছে, তো জিহ্বাটা এমন ভাবে শিষ্য কন্ট্রোল করে রেখেছে না, সে চিনি থাকলেও কিন্তু তার সংস্পর্শে এলোই না। আমাদের দেখুন, চিনি বলে মনে করলেই যেন আমাদের জিহ্বাতে জল এসে যায়, বিকজ উই আর আনকন্ট্রোল বলে। কিন্তু যিনি কন্ট্রোল, ওইটা ওরকম নাকি পরীক্ষা করা হতো। শিষ্য যখন জ্ঞানার্জনের জন্য গুরু সমীপে এলে, আমাদের নিজেদের ইন্দ্রিয়ের উপরে কেমন কন্ট্রোল আছে আগে গুরু পরীক্ষা করে নিতেন এইভাবে।